Hello everyone, welcome back again and আমি তাসনিম হায়াত চৌধুরী। সো আজকে তোমাদের হচ্ছে অ্যানালিটিক্যালের লাস্ট ক্লাস 6th ক্লাস করাবো। আর আজকে আমরা কোয়েশ্চেন সলভিং ম্যারাথন করব একটা। আমরা আজকে অনেক বেশি কোয়েশ্চেন সলভ করব। অ্যানালিটিক্যালের 3টা টপিকে আমরা আজকে কভার করব। 3টা টপিকের আগের বছরের কোয়েশ্চেন, নতুন কিছু কোয়েশ্চেন আমরা সলভ করতে যাচ্ছি। সো আমাদের অ্যানালিটিক্যালের 3টা টপিক ছিল, আমরা 3টা টপিক অলরেডি পড়িয়ে ফেলেছি। দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ক্রিটিক্যাল রিজনিং, সেকেন্ড ওয়ান পাজলস অ্যান্ড থার্ড ওয়ান আমাদের হচ্ছিল ডেটা সাফিসিয়েন্সি। সো এই 3টা টপিকে আমরা 5টা ক্লাস অলরেডি করিয়ে ফেলেছি। সো আমাদের লাস্ট ক্লাসে আজকে আমরা এই 3টা টপিকের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব, যাতে তোমাদের মাঝে একটা কোয়েশ্চেন সলভিং হ্যাবিট তৈরি হয় আর এক্সামে তোমরা যাতে খুব ভালো করতে পারো অ্যানালিটিক্যাল সেকশনে। সো আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা ক্রিটিক্যাল রিজনিং থেকে, আর এটা হচ্ছে আগে একবার এক্সামে চলে এসেছে 2015-16 সালে এই কোয়েশ্চেনটা আইবিএতে এসেছিল। সো আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আমরা পড়ি। সো স্যামুয়েল ইজ surely a bad fisherman. During the past season in which he and the 5 members of his team spent 4 months on a boat together off Dutch Harbor, he caught fewer fish than any of his teammates. তো আমাদেরকে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এই স্টেটমেন্টে কি বলা হচ্ছে? স্টেটমেন্টে বলা হচ্ছে যে স্যামুয়েল একজন খুবই খারাপ ফিশারম্যান। সো একটা স্টেটমেন্ট শুরুতেই দেওয়া আছে যে স্যামুয়েল is a bad fisherman, and then during the past season, আগের সিজনে in which he and the 5 members of his team, so basically স্যামুয়েলের টিমমেট কজন? 5 জন। সো ও সহ 6 জন। সো এই 5 জন মেম্বার they did what? They went on they spent 4 months on a boat together off Dutch Harbor. So Dutch Harbor এর ওখানে ওরা হচ্ছে একটা বোটে করে 4 মাস কাটিয়েছে। কি করছিল ওরা মাছ ধরছিল। সো এই মাছ ধরতে ওরা 4 মাস কাটিয়েছে, অ্যান্ড দেখা গিয়েছে যে হি কট, অর্থাৎ স্যামুয়েল, দিস ইজ স্যামুয়েল। তো স্যামুয়েল বেসিক্যালি caught fewer fish than any of his teammates. তো বেসিক্যালি ওর টিমমেটরা ওর চেয়ে বেশি মাছ ধরতে পেরেছে, বাট স্যামুয়েল ধরতে পারে নাই, স্যামুয়েল কম ধরেছে। সো এটা বেসিক্যালি কি জাস্টিফাই করতেছে? স্যামুয়েল কম মাছ ধরেছে, এটা কি প্রমাণ করছে? এটা প্রমাণ করছে যে স্যামুয়েল ইজ এ ব্যাড ফিশারম্যান, রাইট? স্যামুয়েল একজন খারাপ মাঝি না, এটা হচ্ছে একজন জেলে, খুব খারাপ জেলে। স্যামুয়েল একজন খারাপ জেলে কেন? কারণ সে কম মাছ ধরেছে, রাইট? সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে which of the following if true most weakens the argument above, অর্থাৎ আগে আমরা যে কথাগুলো বলে এসেছি, আগে আমরা যত কথা বলেছি সেটাকে ভুল প্রমাণ করে নিচের কোন অপশন, রাইট? সো আমরা অপশনগুলো দেখি। সো আমাদের প্রথম অপশন হচ্ছে 2 seasons ago Samuel fished on another boat off Dutch Harbor and caught more fish than any other member of that boat. সো অপশন এ বলছে যে 2 সিজন আগে, অর্থাৎ গতবারের 2 সিজন আগে। সো বেসিক্যালি 2 সিজন আগে যখন স্যামুয়েল কি করেছিল, ও যখন স্যামুয়েল যখন 2 সিজন আগে মাছ ধরতে গিয়েছিল, তখন বেসিক্যালি সে অন্যদের চেয়ে বেশি মাছ ধরেছে, রাইট? ও এটা কি প্রমাণ করছে? ওর দক্ষতা। বাট তুমি চিন্তা করো, 2 বছর আগে সে অনেক মাছ ধরেছে, ডাজ দ্যাট মিন যে ও আগের বার মানে এইবার বেশি মাছ ধরবে? 2 বছর আগে সে ভালো মাঝি জেলে ছিল, এটা কি জাস্টিফাই করে বা এটা প্রমাণ করে যে এবারও সে বেশি মাছ ধরবে? এমন তো না, রাইট? 2 বছর আগে তুমি খুব ভালো ক্রিকেট খেলতে, এখন যে তুমি খুব ভালো ক্রিকেট খেলবে, এটা তো জাস্টিফাইড না, বা এটা হচ্ছে কি প্রুভেন না, রাইট? চেঞ্জ তো হতেই পারে। সো এক্স্যাক্টলি, সো এটা আমাদের প্রথম অপশন কারেক্ট না। সেকেন্ড অপশন, বিফোর বিকামিং আ ফিশারম্যান স্যামুয়েল পাইলটেড আ ফিশিং বোট হুজ মেম্বার্স রেগুলারলি কট রেকর্ড নাম্বারস অফ ফিশ। তো স্যামুয়েল মাঝি হওয়ার আগে সে যখন একটা পাইলট ছিল, অর্থাৎ সে একটা নাবিক ছিল বা হোয়াট এভার, একটা ফিশিং বোটে সে যখন কি ছিল, একজন মাঝি ছিল, তখন বেসিক্যালি ওই বোটের মানুষগুলো, ওই বোটের মেম্বাররা, যারা ওই বোটের জেলেরা, তারা রেকর্ড নাম্বার অফ ফিশেস, অর্থাৎ মূল কথা ও জেলে হওয়ার আগে ও মাঝি ছিল, এবং যখন সে মাঝি ছিল, সে যেই নৌকায় নদীতে যেত বা সমুদ্রে যেত, সেই নৌকার মানুষেরা বা সেই নৌকার জেলেরা অনেক বেশি সংখ্যক মাছ ধরতো, রাইট? সো একটা জিনিস চিন্তা করো, তুমি হচ্ছে একটা ক্রিকেট টিমের সঙ্গে তুমি হচ্ছে এখন যাওয়া আসা করো, বা 4-5 বছর আগে তুমি একটা ক্রিকেট টিমের সঙ্গে যাওয়া আসা করতে, বা তুমি একজন বেঞ্চের প্লেয়ার ছিলে, ওই ক্রিকেট টিম প্রতিটা ম্যাচ জিততো। এখন যখন তুমি ওই টিমের মেম্বার হয়েছো,
এখন কি এটা জাস্টিফাই করে বা এটা কি প্রুভ করে যে আগে টিমটা তো খুব ভালো খেলতো, বাট ওই একটা ভালো খেলার টিমের সঙ্গে তুমি ছিলে, ডাজ দ্যাট মিন যে তুমি ভালো খেলবে? তুমি ভালো খেলবে এটা কি প্রুভেন? তুমি ভালো খেলবে এটা কি, আই মিন এটা কি চলতে থাকবে এমন যে তোমাকে ভালো খেলতেই হবে বিকজ তুমি আগে খুব ভালো প্লেয়ারদের সঙ্গে ছিলে? ইটস নট লাইক দ্যাট. সো অপশন বিও রং. So option number C, while fishing this past season, Samuel fell sick. While fishing this past season, Samuel fell sick for a week and did not catch any fish during this time. So দেখো আমাদের স্টেটমেন্টটা ছিল স্যামুয়েল একজন খারাপ জেলে. কেন? কারণ সে গত সিজনে সে তার টিমমেটদের চেয়ে কম মাছ ধরেছে, রাইট? এখানে দেখো আমাদের অপশন সি বলছে যে গত সিজনে স্যামুয়েল অসুস্থ ছিল, 1 সপ্তাহ সে অসুস্থ ছিল এবং এই 1 সপ্তাহে সে কোনো মাছ ধরেনি. এটাকে যদি আমরা কারেক্ট ধরে নিই, আমাকে বলো যে এটা কি প্রুভ করা যায় যে আসলে কেন, এটা কি জাস্টিফাই করে দেয় যে স্যামুয়েল আসলে কেন কম মাছ ধরেছে? চিন্তা করো, স্যামুয়েল যদি অসুস্থ থাকে, সে যদি কোনো মাছ না ধরে 1 সপ্তাহ, এটা কি প্রুভ করে যে হ্যাঁ এই কারণেই বেসিক্যালি সে কি করে নাই, সে অন্যদের চেয়ে কম মাছ ধরেছে? এটা কি প্রুভড না? ইজিলি প্রুভেন. সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন সি. কেন? কারণ স্যামুয়েল অসুস্থ ছিল, তাই সে অন্যদের চেয়ে কম মাছ ধরেছে এবং সে একজন খারাপ ফিশারম্যান নয়. অপশন ডি যদি আমরা দেখি এটা কেন রং, আনলাইক দি আদার ফিশারম্যান অন হিজ বোট অ্যাট দি অর্ডার অফ দ্য ক্যাপ্টেন, Samuel fished this past season with experimental bait. So দেখো, unlike the other fishermen on his boat, so basically যে ক্যাপ্টেন ছিল সে স্যামুয়েলকে কি করেছে, অর্ডার দিয়েছিল যে স্যামুয়েল তুমি হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল বেট, অর্থাৎ আমাদের মাছ ধরার জন্য যে একটা টোপ দিতে হয়, তুমি একটা এক্সপেরিমেন্টাল টোপ দিয়ে এবার মাছ ধরো. সো দেখো এক্সপেরিমেন্টাল বেট যদি হয় তাহলে দেখো এটা মাছ কিন্তু অন্যদের চেয়ে কম হবে এমন কিন্তু কোনো কথা নেই, রাইট? বেশিও আসতে পারতো, রাইট? এক্সপেরিমেন্টাল যেহেতু এটা আনডিটারমাইন্ড বা আনডিফাইন্ড, আমরা জানি না, ঠিক আছে? এটা যে কোনো কিছু হতে পারে, এটা কমও হতে পারে, এটা বেশিও হতে পারে. সো এটা কমপ্লিটলি একদম পুরোপুরিভাবে কি করতে পারছে না, জাস্টিফাই করতে পারছে না স্টেটমেন্টটাকে, বা রং প্রুভ করতে পারছে না. সো আমাদের অপশন ডিও রং. So option number E says that amongst the fishing community in Dutch Harbor, Samuel has a reputation for being an especially bad fisherman. So আমাদের বলেছিল যে আমাদের যে স্টেটমেন্টে বলা যে ব্যাড ফিশারম্যান, আর আমাদের বলেছে যে নিচের কোন অপশনটা কি করে, আর্গুমেন্টটাকে ভুল প্রুফ করে, রাইট? আর্গুমেন্টটাকে ভুল প্রুফ করার জন্য কি বলতে হবে? স্যামুয়েল একজন ভালো ফিশারম্যান, রাইট? কিন্তু এখানে বলা আছে যে he has a reputation for being an especially bad fisherman. So এটা আমাদের কোয়েশ্চেনের সঙ্গে যাচ্ছে না. So option E is wrong. Option E is wrong. So আমরা বেসিক্যালি আমরা আবার কোয়েশ্চেনটা আবার পড়ি, আমরা আরেকবার বোঝার চেষ্টা করি যদি এবার বুঝে না থাকি. সো আমাদের কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন হচ্ছে সি. কেন সি? দেখো স্যামুয়েল একজন খারাপ ফিশারম্যান, সে গতবার যখন সে মাছ ধরতে গিয়েছিল তার টিমমেটদের চেয়ে সে কম মাছ ধরেছে, রাইট? আর কোয়েশ্চেন ছিল যে নিচের কোন অপশনটা যদি সত্যি হয়, ইফ ট্রু, নিচের কোন অপশনটা এই আর্গুমেন্টটাকে বা এই যে আমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে এই স্টেটমেন্টটাকে ভুল প্রুফ করে, রাইট? সো দেখো অপশন এ বলেছে 2 সিজন আগে সে খুব বেশি মাছ ধরতো, এটা তো প্রুফ করে না, রাইট? এটা তো প্রুফ করে না যে সে এবারও ভালো মাছ ধরবে, অনেক বেশি মাছ ধরবে. সো এটা খুবই উইক একটা স্টেটমেন্ট. সো এটা অপশন এ কারেক্ট আনসার হতেই পারে না. অপশন বি, বিফোর বিকামিং এ ফিশারম্যান, সো বেসিক্যালি ও ফিশারম্যান হওয়ার আগে ও ছিল কি, ও একজন মাঝি ছিল. সো মাঝি থাকাকালীন সময়ে সে যেই নৌকাটা চালাতো ওই নৌকার মানুষরা কি করতো, ওই নৌকার মানুষরা অনেক বেশি সংখ্যক মাছ ধরতো. সো দেখো তুমি একটা ওই যে অ্যাজ আই সেড, তুমি একটা ক্রিকেট টিম, খুব ভালো ক্রিকেট টিমের সঙ্গে তুমি যদি ওদের ড্রাইভার হও এবং দেখা গেল 2-3 বছর পর তুমি হচ্ছে ওই ক্রিকেট টিমে চান্স পেলে, দ্যাট ডাজ নট মিন যে ওই ভালো খেলোয়াড়রা ওই টিমে ছিল বা তুমি একজন ভালো টিমের সঙ্গে এতদিন ঘুরেছো, দ্যাট ডাজন্ট মিন তুমি একজন ভালো খেলোয়াড় হবে, রাইট? সো দ্যাটস ওয়াই অপশন বি ইজ রং. অপশন সি যেটা আমাদের কারেক্ট অপশন. কেন? কারণ বলা হয়েছে যে গত সিজনে সে অসুস্থ ছিল এক সপ্তাহ সে অসুস্থ থাকার কারণে সে মাছ ধরতে পারে নাই. দ্যাটস দ্য রিজন ওয়াই সে হচ্ছে অন্য টিমমেটদের চেয়ে কম মাছ ধরেছে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই হি ইজ নট আ ব্যাড ফিশারম্যান, রাইট? সো অপশন ডি সেজ দ্যাট
ক্যাপ্টেন অর্ডার করেছিল যে এক্সপেরিমেন্টাল বেট দিয়ে মাছ ধরতে। সো এক্সপেরিমেন্টাল বেট ডাজ নট নেসেসারিলি মিন যে সে কম মাছ ধরবে, সে বেশি মাছও ধরতে পারতো, রাইট? সো এটা কমপ্লিটলি প্রুভ করে না, ইটস নট এনাফ, রাইট? অপশন নাম্বার ই সেজ দ্যাট একটা কমিউনিটি বা ফিশিং কমিউনিটিতে সে হচ্ছে খুবই পরিচিত, কেন? কারণ সে খুব খারাপ মাঝি, খারাপ জেলে, রাইট? খারাপ জেলে হিসেবে সে পরিচিত। একটা জিনিস দেখো, আমাদের বলেছে প্রশ্নে কি বলেছিল যে সে খারাপ মাঝি, প্রুফ করো যে সে খারাপ মাঝি না। আমাদের স্টেটমেন্টে বলা হয়েছে সে খারাপ মাঝি, সরি খারাপ জেলে, সে একজন খারাপ জেলে। আর কোয়েশ্চেনে বলা হয়েছে যে প্রুফ করো যে সে খারাপ জেলে নয়, আর আমাদের অপশন ইতে বলা আছে সে খারাপ জেলে, রাইট? প্রশ্নে কি চেয়েছে? ও একজন ভালো জেলে, এটা প্রুফ করো। বাট এখানে কি বলা? ও একজন খারাপ জেলে। সো এটা কি আমাদের কোয়েশ্চেনের সঙ্গে যায় না? দ্যাটস ওয়াই অপশন ই ইজ রং। সো দি অনলি অপশন উই হ্যাভ উইচ ইজ কারেক্ট ইজ অপশন সি, রাইট? বুঝতে পেরেছি? লেটস মুভ ফরওয়ার্ড। সো কোয়েশ্চেন নাম্বার 2। সো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 বলছে, এটাও কিন্তু আইবিএতে এসেছে অলরেডি, অ্যান্ড এটা এসেছে 17-18 সালে। So আমাদের question number 2 says that the number of people diagnosed with chikungunya fever that is contracted from the bite of an infected mosquito in Dhaka this month is twice the number of diagnosed that last month. Okay. The authorities have concluded that measures to control the mosquito population have failed in this city. All of the following, if true, would cast doubt on the authorities conclusion except. কোয়েশ্চেনটা আমরা বাংলায় বুঝি, ঠিক আছে? আসো, বলেছে যে এই মাসে, ওকে, দিস মান্থ, এই মাসে ঢাকা শহরে চিকনগুনিয়া রোগে যতজন আক্রান্ত হয়েছে, দেখো আক্রান্ত বা ডায়াগনোসড, আমরা ধরতে পেরেছি যে এরা চিকনগুনিয়া রোগে আক্রান্ত। সো আমরা যদি বলি যে এক্স সংখ্যক মানুষ এই মাসে আমরা ধরতে পেরেছি ওরা চিকনগুনিয়া রোগে আক্রান্ত, তো এটা কিন্তু টোয়াইস দি নাম্বার, ওকে, ইটস টোয়াইস দি নাম্বার ডায়াগনোসড লাস্ট মান্থ। আগের মাসে যতজন, ওকে, আগের মাসে যতজন কি হয়েছে, আগের মাসে যতজনকে আমরা শনাক্ত করেছি এই মাসে তার দ্বিগুণ। সো আগের মাসে যদি আমরা ওয়াই জন মানুষকে ডায়াগনোস করতে পারি, ওয়াই জন মানুষকে শনাক্ত করতে পারি যে তারা চিকনগুনিয়া রোগে আক্রান্ত, এই মাসে, চলতি মাসে তার চেয়ে দ্বিগুণ মানুষ আমরা শনাক্ত করতে পেরেছি চিকনগুনিয়া রোগে আক্রান্ত। সো the authorities have concluded that the measures to control the mosquito population have failed in this city. So authority ওরা বলছে যে আমরা যে সকল স্টেপস নিয়েছিলাম, আমরা যে সকল প্রচেষ্টা চালিয়েছি এই যে মস্কিটো পপুলেশনকে কন্ট্রোল করার জন্য, আমরা যে সকল মেজার্স, যে সকল স্টেপস, যে সকল প্রচেষ্টা আমরা চালিয়েছি সব ব্যর্থ হয়েছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা স্টেটমেন্ট। এখন আমাদের কোয়েশ্চেন বলছে যে বলো নিচের কোন অপশনটা বেসিক্যালি all of the following if true would cast doubt on the authorities conclusion except. সো নিচে 5টা অপশন আছে, এই 5টা অপশনের মধ্যে 4টা অপশন বেসিক্যালি প্রুভ করে যে এই যে অথরিটি যে কনক্লুশনটা দিয়েছে সেটা বেসিক্যালি ভুল। কিন্তু একটা অপশন, 5টার মধ্যে একটা অপশন এটাকে কি করবে, জাস্টিফাই করবে। এই যে স্টেটমেন্ট এটা কারেক্ট প্রুফ করবে একটা অপশন। আমি আবার বলতেছি, দেখো, all of the following if true would cast doubt on the authorities conclusion. নিচের 5টা অপশনের মধ্যে 4টা অপশন কি করবে, প্রুফ করবে, এটাকে প্রুফ করতে পারবে না বা বলবে যে এই কনক্লুশনটা ভুল। এই কনক্লুশনটা কি, অথরিটি বলেছে যে আমরা যে সকল প্রচেষ্টা চালিয়েছি সব ব্যর্থ হয়েছে, রাইট? অথরিটি বলেছে আমরা যে সকল প্রচেষ্টা চালিয়েছি সেটি ব্যর্থ হয়েছে, সবগুলো ব্যর্থ হয়েছে। নিচের 4টা অপশন, যে 5টা অপশন আমরা আছে আমাদের কাছে, যে 5টা অপশন আছে, 5টা অপশনের মধ্যে 4টা অপশন বেসিক্যালি এটা বলবে যে অথরিটি যা বলেছে তা ভুল, আর একটা কারেক্ট অপশন বলবে যে না, অথরিটি যা বলছে সেটা সত্যি। সো আমরা দেখি আসলে কোন অপশনটা কারেক্ট। অপশন নাম্বার 1, more cases are now reported because of an increase in administrative efficiency. দেখো, more cases are now reported because of an increase in administrative efficiency. So, number 1.
অপশন নাম্বার 1 বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, অর্থাৎ ধরো কার্যালয়ের বা হোয়াট এভার, সো যে প্রশাসনের কাজের এফিসিয়েন্সি বেড়ে গেছে, প্রশাসনের কাজের এফিসিয়েন্সি বেড়ে গেছে, তাই আমরা দেখতে পাচ্ছি নাও মোর কেসেস আর নাও রিপোর্টেড। কেন? কারণ প্রশাসন আগের চেয়ে বেশি কি হয়েছে, সচেতন হয়েছে, বা তারা আগের চেয়ে বেশি এফিশিয়েন্ট, কার্যকর। তাই এখন চিন্তা করো, প্রশাসন কার্যকর বেশি, রাইট? প্রশাসন কার্যকর বেশি, প্রশাসন বেশি কার্যকর, এটা কি আগে আমাদের যে স্টেটমেন্টে দেওয়া হয়েছে, যেটাতে বলা হয়েছে প্রচেষ্টা ব্যর্থ আর প্রশাসন কার্যকরী, দুইটা কি যায় একসঙ্গে? যায় না, রাইট? সো এটা একটা ভুল অপশন। আমাদের প্রুফ করতে কি হবে? আমরা কি প্রুফ করতে চাই? আমরা প্রুফ করতে চাই যে এই যে প্রচেষ্টা ব্যর্থ, এটাকে আমরা সত্যি প্রুফ করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে ওরা যে অথরিটি সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, এটা আমরা প্রুফ করতে চাই। সো এটা প্রুফ করার জন্য একটা খারাপ স্টেটমেন্ট লাগবে আমাদের, কিন্তু আমাদের প্রথম অপশানে বলছে যে প্রশাসন আগের চেয়ে বেশি কার্যকরী, রাইট? প্রশাসন আগের চেয়ে বেশি কার্যকরী, এটা একটা পজিটিভ নিউজ, এটা কিন্তু আমাদের নেগেটিভ নিউজটাকে জাস্টিফাই করে না, রাইট? সো আমরা সেকেন্ড অপশানে যাই। সো আমাদের অপশন নাম্বার 2 বলছে যে a very high proportion of the cases were in people who had recently returned from neighboring cities. তো অপশন বি বলছে যে আশেপাশের শহর থেকে যারা এসেছে তাদের মাঝে দেখা যাচ্ছে চিকনগুনিয়া রোগটা বেশি শনাক্ত হচ্ছে। সো ঢাকার কথা যেহেতু আমরা বলছি, সো যারা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এ সকল জায়গা থেকে ঢাকায় এসেছে তাদের মাঝে আমরা চিকনগুনিয়া রোগ বেশি শনাক্ত করতে পারছি। আমাকে একটা কথা বলো, এটা কি কোনোভাবে প্রুফ করে যে অথরিটি সকল প্রচেষ্টা ব্যর্থ? না, এটার সঙ্গে অথরিটির চেষ্টার কোনো সম্পর্কই নেই। কেন? মানুষ তো চট্টগ্রাম থেকে ঢাকা আসতেই পারে, রাইট? চট্টগ্রাম থেকে আমি ঢাকা আসতেই পারি, বা আমি রাজশাহী থেকে ঢাকা আসতেই পারি। এটার সঙ্গে প্রশাসনের প্রচেষ্টার কি সম্পর্ক? অথরিটির প্রচেষ্টার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। দ্যাটস ওয়াই এটা একটা রং অপশন। আমাদের প্রুফ করতে হবে অথরিটির প্রচেষ্টা ব্যর্থ খুবই স্ট্রংভাবে। সো option number C says that an effective diagnostic test was introduced about 2 months ago. So, option number C বলছে যে একটা effective diagnostic test, অর্থাৎ চিকনগুনিয়া রোগ শনাক্ত করার জন্য একটা খুবই কার্যকরী উপায় আমরা আবিষ্কার করেছি। চিকনগুনিয়া রোগ শনাক্ত করার জন্য আমরা একটা খুবই কার্যকরী টেস্ট আবিষ্কার করেছি। সো এইটা আবিষ্কার করা হয়েছে 2 মাস আগে, তাই বর্তমানে বেশি কি করা হচ্ছে, চিকনগুনিয়া রোগী শনাক্ত করা যাচ্ছে। তো আমাকে বলো, এটা কি অথরিটির যে প্রচেষ্টা ওটা কি কার্যকর প্রমাণ করে নাকি কার্যকরী প্রমাণ করে না? এটা কি কার্যকর প্রমাণ করে, রাইট? দেখো, অথরিটি কার্যকর ছিল বলে কি হয়েছে, ডায়াগনস্টিক টেস্ট, একটা ইফেক্টিভ ডায়াগনস্টিক টেস্ট আনা হয়েছে, রাইট? কিন্তু আমাদেরকে বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে যে অথরিটি কি যে সকল মেজার্স নিয়েছে সে সকল কি হয়েছে, ফেল হয়েছে, রাইট? সো এটা কোনোভাবেই কি করে না, প্রুভ করে না যে অথরিটি সকল প্রচেষ্টা ব্যর্থ, কারণ অথরিটি তো খুব কার্যকর একটা উপায় অবলম্বন বা খুব কার্যকর একটা পদক্ষেপ নিয়েছে, রাইট? সো অপশন সি রং। অপশন ডি বলছে যে the disease is prevalent only in some industrialized cities which have shown a dramatic increase in population due to migration, অর্থাৎ কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজড সিটিজ, ফর এক্সাম্পল ঢাকা এবং চট্টগ্রাম। সো ইন্ডাস্ট্রিয়ালাইজড সিটিজ দেখা গিয়েছে যে এই সকল সিটিজ, ইন্ডাস্ট্রিয়ালাইজড সিটিজে দেখা গিয়েছে যে এই রোগটা বেশি ধরা পড়ছে, প্রিভ্যালেন্ট। কেন? কারণ আমরা মাইগ্রেশনের কারণে এখানে অনেক বেশি পপুলেশন, ইনক্রিজ ইন পপুলেশন, রাইট? পপুলেশন অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই দেখা যাচ্ছে চিকনগুনিয়া রোগ বেশি শনাক্ত হচ্ছে। এটা কি প্রুফ করে যে প্রশাসনের চেষ্টা ব্যর্থ? না, প্রশাসনের চেষ্টা ব্যর্থ হওয়ার সঙ্গে মানুষের মাইগ্রেট করার কোনো সম্পর্ক নাই, কারণ প্রশাসন মানুষকে মাইগ্রেট করা থেকে বিরত করে নাই, রাইট? প্রশাসন কিন্তু মানুষকে মাইগ্রেট করা থেকে বিরত করে নাই। কারণ দেখো, ধরো চট্টগ্রামে একটা নতুন ইন্ডাস্ট্রি করেছে এবং ওই ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কাজের অপরচুনিটি হয়েছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। তো এই জন্য রাজশাহী থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে মানুষ চট্টগ্রামে যাচ্ছে, ঠিক আছে? প্রশাসন কি আটকে দিবে? প্রশাসন তো আটকাবে না, রাইট? প্রশাসন তো আটকানোর জন্য কোনো চেষ্টা করেনি, তো এখানে ব্যর্থ হওয়ার কোনো কথাই আসে না। প্রশাসন যেহেতু আটকানোর কোনো চেষ্টা করে নাই, তাই প্রশাসনের ব্যর্থ হওয়ার কোনো কথাই আসে না। দ্যাটস ওয়াই অপশন ডি ইজ রং। অপশন ই বলছে দ্য ইনসিডেন্স অফ ডেঙ্গু অলসো কন্ট্রাক্টেড ফ্রম মসকিটো বাইটস হ্যাজ ইনক্রিজড,
অর্থাৎ অপশন ই বলছে যে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বেশি, রাইট? ডেঙ্গু রোগীও বেশি শনাক্ত হয়েছে, চিকুনগুনিয়া যেমন বেশি শনাক্ত হয়েছে, ডেঙ্গুও বেশি শনাক্ত হয়েছে। তো দেখো ডেঙ্গু চিকুনগুনিয়া দুইটাই বেশি শনাক্ত হয়েছে, এটার সাথে কি তোমার হচ্ছে প্রশাসনের ব্যর্থতার সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে, কারণ প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই ডেঙ্গু বেশি শনাক্ত হচ্ছে, চিকুনগুনিয়াও বেশি শনাক্ত হচ্ছে। সো দি কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার ই। কেন? কারণ ডেঙ্গু রোগীও বেশি শনাক্ত হচ্ছে, চিকুনগুনিয়া রোগীও বেশি শনাক্ত হচ্ছে। দুইটাই বেশি শনাক্ত হওয়ার কারণ কি? প্রশাসন ব্যর্থ, রাইট? সো আমরা প্রুভ করতে পেরেছি। আমরা এই কোয়েশ্চেনটা আরেকবার দেখে নিই। আমাদের বলছে যে চিকুনগুনিয়া রোগী বেশি শনাক্ত হচ্ছে ঢাকায়, চিকুনগুনিয়া রোগী ঢাকায় বেশি শনাক্ত হচ্ছে, আর অথরিটি বলেছে যে আমরা আমাদের চেষ্টায় ব্যর্থ। আমাদের কোয়েশ্চেন জানতে চেয়েছিল যে বলো যে নিচের কোন অপশনটা প্রুভ করে যে অথরিটি যে ব্যর্থ এটাকে প্রুভ করে, রাইট? আমাদের অপশন এ বলেছিল যে ইনক্রিজ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, প্রশাসন বেশি কার্যকর ছিল তাই বেশি শনাক্ত হয়েছে। এটা কিন্তু কোনোভাবেই প্রশাসনের চেষ্টার ব্যর্থতাকে প্রুভ করে না। অপশন নাম্বার বি, একটা খুব বেশি পরিমাণ কেস পাওয়া যাচ্ছিল তাদের মধ্যে যারা পার্শ্ববর্তী শহর থেকে এসেছে, রাইট? এটা কোনোভাবে প্রুভ করে না প্রশাসনের চেষ্টা ব্যর্থ। অপশন সি, একটা খুব ভালো টেস্ট আবিষ্কার করা হয়েছে, দ্যাটস ওয়াই বেশি মানুষ শনাক্ত হচ্ছে। এটাও কোনোভাবে প্রশাসনের চেষ্টার ব্যর্থতা কি করে না, প্রমাণ করে না। কারণ এটা হলে কিন্তু প্রশাসন কি হতো, সফল হতো, কিন্তু এটা ব্যর্থতা, আমরা প্রুভ করছি ব্যর্থতা। সো এটা একটা ভ্যালিড রিজন না বা ভ্যালিড একটা পয়েন্ট না যেটা প্রুভ করে যে প্রশাসন ব্যর্থ, এটা প্রুভ করতে পারে না। সো অপশন নাম্বার ডি, চিকুনগুনিয়া রোগ ওই সকল শহরে বেশি প্রিভ্যালেন্ট বা বেশি শনাক্ত হচ্ছে যে সকল শহর ইন্ডাস্ট্রিয়ালাইজড। ঢাকা চট্টগ্রামে বেশি শনাক্ত হচ্ছে কেন? কারণ মানুষ মাইগ্রেট করছে। মানুষের মাইগ্রেশনের সাথে অথরিটির চেষ্টার কোনো সম্পর্ক নেই, তাই এটা একটা ভুল অপশন। দি কারেক্ট অপশন ইজ অপশন ই, যেটা বলছে যে ডেঙ্গু রোগীও বেশি শনাক্ত হচ্ছে। ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হওয়ার সাথে প্রশাসনের চেষ্টার সম্পর্ক আছে, কারণ প্রশাসন চেষ্টা চালিয়েছে যাতে ডেঙ্গু রোগটা বেশি না ছড়ায়। যেহেতু ডেঙ্গু রোগ বেশি ছড়াচ্ছে, দ্যাট মিনস প্রশাসন ব্যর্থ। সো আমাদের প্রশ্ন ছিল প্রশাসন ব্যর্থ প্রুভ করো। অপশন ই বলছে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হচ্ছে, প্রশাসন ব্যর্থ, রাইট? সো দি কারেক্ট অপশন ইজ অপশন ই। আমাদের নেক্সট কোয়েশ্চেন, এটাও IBA তে এসেছে 2019-20 সালে। সো আমাদের প্রশ্নটা আমরা পড়ি। Viewership of ABC News, a Bangladeshi news channel, dropped significantly after controversial news on the share market of Bangladesh. On the share market of Bangladesh was aired last month. ABC News received a substantial number of complaints from its viewers. However, the CEO of this channel claims that the adverse reaction from the report had no relation to the decline in the ABC News channel's viewership. সো আমাদের স্টেটমেন্টটা আমরা বাংলায় একবার বোঝার চেষ্টা করি। সো আমাদের একটা চ্যানেল আছে, যে চ্যানেলের নাম হচ্ছে ABC নিউজ। তো ABC নিউজের ভিউয়ারশিপ, অর্থাৎ যারা দেখে, যে সংখ্যক মানুষ দেখে, সো এই মানুষের সংখ্যা যারা ABC নিউজ দেখে, এটা কি হয়েছে, এটা কমা শুরু হয়েছে। ড্রপড সিগনিফিকেন্টলি, খুব বেশি হারে কমা শুরু হয়েছে। কেন? কারণ ABC নিউজ একটা কন্ট্রোভার্সিয়াল নিউজ তারা কি করেছে, এয়ার করেছে। কিসের উপরে? শেয়ার মার্কেটের উপরে ABC নিউজ একটা খারাপ নিউজ বা হচ্ছে একটা নেগেটিভ নিউজ ওরা কি করেছে, ওরা প্রচার করেছে। দ্যাটস ওয়াই ABC নিউজের ভিউয়ারশিপ কমতে শুরু করেছে। অর্থাৎ যে সংখ্যক মানুষ, যে পরিমাণ মানুষ ABC নিউজ দেখতো, তারা দেখা কমিয়ে দিয়েছে, কারণ তারা খুব খারাপ একটা নিউজ বা খুবই নেগেটিভ একটা নিউজ কি করেছে, তারা এয়ার করেছে বা প্রচার করেছে। সো ABC নিউজ রিসিভড আ অনেক বেশি পরিমাণ সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ কমপ্লেইন্টস ফ্রম ইটস ভিউয়ার্স। হাউএভার, অনেক বেশি কমপ্লেন পেয়েছে তারপরেও বা তাছাড়া however, but the CEO of this channel claims that the adverse reaction from the report had no relation to the decline in the ABC News channel's viewership. CEO মনে করে যে এই যে একটা বিরূপ প্রতিক্রিয়া, চ্যানেলের ভিউয়ার যারা, তাদের মধ্য থেকে যে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, এটার সাথে ABC নিউজের ভিউয়ারশিপ ডিক্লাইন হওয়ার, কমে যাওয়ার কোনো সম্পর্ক নাই। আমাদের প্রশ্নটা কি?
আমাদের প্রশ্ন হচ্ছে which of the following if true strongly justifies the CEO's claim, অর্থাৎ বলো নিচের কোন অপশনটা সিইওর মন্তব্যটাকে সঠিক প্রমাণ করে। সিইওর মন্তব্যটাকে সঠিক প্রমাণ করবে নিচের একটা অপশন। সিইওর মন্তব্যটা কি আমরা আরেকবার দেখিনি। সিইও বলছে যে এই যে অ্যাডভার্স রিয়াকশন এটার সাথে হ্যাড নো রিলেশন টু দ্য ডিক্লাইন ইন দি ভিউয়ারশিপ, অর্থাৎ এই যে বিরূপ প্রতিক্রিয়া আর মানুষের যে দেখার পরিমাণ এটা কমে যাওয়ায় এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। এটা কার মন্তব্য? এটা সিইওর মন্তব্য। সিইওর এটা মন্তব্য, আমাদের প্রুফ করতে হবে যে সিইও সঠিক কথা বলছে, রাইট? সো আমরা এখন অপশনগুলো একবার দেখে নিই। সো আমাদের অপশন এ বলছে যে এবিসি নিউজ রিসিভড মোস্ট অফ দি কমপ্লেইন্টস ফ্রম ইটস রেগুলার ভিউয়ার্স। আমাদের সিইও বলেছিল যে আমরা কমপ্লেইন্টগুলো পেয়েছি আর আমাদের যে ভিউয়ারশিপের ডিক্লাইন এসেছে এই দুইটার কোনো সম্পর্ক নাই। আমাদের অপশন প্রথমটা বলছে যে কমপ্লেইনগুলো এসেছিল, যে সকল কমপ্লেইন এসেছে সেগুলো রেগুলার ভিউয়ারদের থেকে এসেছে। সো আমাকে একটা কথা বলো, রেগুলার ভিউয়াররা যদি কমপ্লেইন করে থাকে তারা কি চ্যানেলটা দেখবে? ধরো একটা চ্যানেলে ধরো তোমার নামে বা তোমার কোনো পরিচিত মানুষের নামে খুব খারাপ একটা নিউজ দিয়েছে, রাইট? তুমি কি আর চ্যানেলটা দেখবা? তুমি কমপ্লেইন তো অলরেডি করে ফেলেছো, তুমি চ্যানেলটা দেখবা? তুমি চ্যানেলটা দেখবা না, রাইট? তুমি চ্যানেলটা দেখবা না। তো যদি রেগুলার ভিউয়ারই কমপ্লেইন করে থাকে তাহলে ওই ভিউয়ার নিশ্চয়ই চ্যানেলটা দেখবে না, রাইট? তাহলে তো নিশ্চয়ই সম্পর্ক আছে, যে কমপ্লেইন করা আর না দেখার সঙ্গে সম্পর্ক আছে, রাইট? সো অপশন এ ইজ রং, কারণ এটা সিইওর মন্তব্যটাকে সঠিক প্রমাণ করে না। অপশন বি, many people consider news channel reports a credible source of information about the share market. So share market সম্পর্কে একটা খুবই গ্রহণীয় সোর্স হিসেবে কাজ করে নিউজ চ্যানেলস, রাইট? নিউজ চ্যানেলকে একটা গ্রহণীয় সোর্স হিসেবে মনে করে শেয়ার মার্কেটের কারা? ভিউয়াররা যদি একটা কারেক্ট সোর্স বা গ্রহণীয় সোর্স মনে করে থাকে তাহলে তারা কিন্তু এই যে খারাপ একটা রিপোর্ট এটাকে গ্রহণ করতো, রাইট? খারাপ রিপোর্টটাকে তারা গ্রহণ করতো, তারা গ্রহণ করতো এবং দেখা যেত যে তারা যে ভিউয়ারশিপটা ডিক্লাইন করে নাই, বা মানুষ যে আগে বেশি দেখতো আগের মতোই কিন্তু বেশি দেখতে থাকতো, কমতো না। সো অপশন বি রং। অপশন সি, দি আদার বাংলাদেশি নিউজ চ্যানেলস এক্সপিরিয়েন্সড আ সিমিলার ড্রপ ইন ভিউয়ারশিপ। অন্যান্য চ্যানেলরাও সেম ড্রপ এক্সপিরিয়েন্স করেছে। এবিসি নিউজের যেমন ডিক্লাইন দেখা গিয়েছে, অন্যান্য চ্যানেলেও সেম ড্রপ দেখা গিয়েছে। এখন আমাকে বলো, বাংলাদেশের সব চ্যানেলে যদি কি হয় এরকম ড্রপ দেখা যায়, এটা কি তোমার সিইওর মন্তব্যটাকে কি করে? প্রুফ করে যে আমাদের কমপ্লেইন্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই? অবশ্যই প্রুফ করে, কারণ অন্যান্য চ্যানেলও কিন্তু সেম ড্রপ খাচ্ছে, রাইট? আমরাও ড্রপ খাচ্ছি, ওরাও ড্রপ খাচ্ছে, এটা সেম হচ্ছে। এটার সঙ্গে সবাই ড্রপ খাচ্ছে, এটার সাথে কিন্তু আমাদের রিপোর্টের কোনো সম্পর্ক নেই, রাইট? সো এটা হচ্ছে আমাদের একটা কারেক্ট অপশন। অপশন নাম্বার ডি, যেটা ভুল, অপশন ডিও ভুল, অপশন ইও ভুল। আমরা এখন পড়ে দেখি যে আসলে এটা কেন ভুল। সো বলছে যে most of the large news channels publicly attribute reduction in viewership to their own reports only when they receive complaints about those reports. সো লার্জ নিউজ চ্যানেলগুলো এটা বলে যে আমাদের রিডাকশন কেন, কারণ আমরা যে রিপোর্টটা দিয়েছিলাম ওইটা মানুষের পছন্দ হয় নাই, রাইট? আমাদের রিপোর্ট মানুষের পছন্দ হয় নাই, তাই তারা দেখছে না। কিন্তু আমাদের সিইও বলেছিল আমাদের রিপোর্টে কমপ্লেইন্ট আসার সঙ্গে মানুষ কমার কোনো ভিউয়ার কমার কোনো সম্পর্ক নাই। সো এটা কোনো সম্পর্কবিহীন। তাই কি আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি আর যেটা এখানে বলেছে দুইটা ডিফারেন্ট, দুইটা খুবই ভিন্ন কথা, তাই এটা অপশন ডি রং। অপশন ই, ABC news channel had broadcasted controversial news on the Bangladeshi share market several times in the past years that instigated the viewers to lodge complaints to the news channel. So ABC নিউজ চ্যানেল আগেও কয়েকবার খারাপ নিউজ বা কন্ট্রোভার্সিয়াল নিউজ, বিতর্কিত নিউজ ওরা প্রচার করেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ওরা several times in the past years and instigated the viewers to lodge complaints to the news channel. সো ওরা আগেও এই কাজটা করেছে এবং এই জন্য মানুষ উত্তেজিত হয়ে তারা কমপ্লেইন করেছে। সো দেখো, কমপ্লেইন করার সঙ্গে কি ভিউয়ারশিপ কমার কোনো সম্পর্ক নাই, এটাকে প্রুভ করছে না। দ্যাটস ওয়াই অপশন ইও রং। সো আমাদের কারেক্ট অপশনটা কি, যে অন্যান্য চ্যানেলরাও কি করছে, সেম ড্রপ খাচ্ছে। অন্যান্য চ্যানেলও সেম ড্রপ খাচ্ছে, আমরাও ড্রপ খাচ্ছি।
এটার সঙ্গে আমাদের কমপ্লেইন্ট আসার কোনো সম্পর্ক নেই। দ্যাটস ওয়াই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট স্লাইডে যাই। ওকে, আমরা এখন ক্রিটিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেন সলভ করে ফেলেছি। এখন থেকে ডেটা সাফিসিয়েন্সি শুরু হচ্ছে। সো হাউ মাচ মানি ডিড রাবু গিভ টু জোহরা? সো কতটুকু টাকা রাবু জোহরাকে দিয়েছে? রাবু গেভ 3/5 of the money she had to জোহরা। রাবু নাও হ্যাজ $200. সো রাবুর কাছে যত টাকা ছিল সে তার 3/5 অর্থাৎ 5/3 অংশ বা 3/5 দিয়ে ফেলেছে কাকে? জোহরাকে। রাবুর কাছে এখন আছে 200, রাইট? সো হাউ মাচ মানি ডিড রাবু গিভ টু জোহরা? আমাদের অপশনটা কি? আমাদের বলেছে যে এই দুইটা যে আমাদের কি দেওয়া, যে রাবু নাও হ্যাজ $200, রাইট? আমাদের কাছে দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে। এক, রাবু 5/3 অংশ জোহরাকে দিয়ে ফেলেছে, আর রাবুর কাছে বর্তমানে $200 আছে। হাউ মাচ মানি ডিড রাবু গিভ টু জোহরা? রাবু কত টাকা জোহরাকে দিয়েছে, এটা বের করার জন্য, এই আনসারটা বের করার জন্য আমরা কি শুধু প্রথম স্টেটমেন্টটা কাজে লাগালেই চলবে? আমরা কি প্রথম স্টেটমেন্টটা কাজে লাগিয়ে এই আনসারটা বের করতে পারবো? যে হাউ মাচ মানি, এটা কি বের করতে পারবো? দেখো, রাবু জোহরাকে 3/5 দিয়ে ফেলেছে। শুধুমাত্র এই স্টেটমেন্টটা দিয়ে আমরা কি এই আনসারটা যে হাউ মাচ মানি এটা বের করতে পারবো? পারবো না, কারণ আমাদের এটা লাগবে, এই যে অপশন 2টা লাগবে যেখানে বলা আছে $200, রাইট? সো অপশন স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 এরা আলাদাভাবে কিন্তু কি করতে পারে না, এটা প্রুভ করতে পারে না যে, বা এটা বের করতে পারে না রাবু কত টাকা জোহরাকে দিয়েছিল। অবশ্যই বোথ 1 and 2 প্রয়োজন কি বের করার জন্য? রাবু কত টাকা জোহরাকে দিয়েছে এটা বের করার জন্য দুইটা অপশনই, দুইটা স্টেটমেন্টই দরকার। আমরা চাইলে কিন্তু বের করতে পারবো। দেখবা, বের করে দেখি। রাবু জোহরাকে, লেটস সে রাবুর কাছে X টাকা ছিল, ঠিক আছে? রাবু তার 3/5 অর্থাৎ 3/5 অংশ দিয়েছে কাকে? জোহরাকে। তার কাছে এখন কত আছে? 200, রাইট? আমরা যদি এখানে কি করি, এলসিএম করি বা লসাগু করি, তাহলে আমরা পাবো দেখো, তাহলে রাবুর কাছে কত ছিল? 500 ছিল, রাইট? দেখতে পাচ্ছ তোমরা? এটা দেখো যে রাবুর কাছে প্রথমে X টাকা ছিল, তারপর সে তার 5/3 অংশ, X টাকার 5/3 অংশ সে দিয়েছে জোহরাকে। তার কাছে বর্তমানে আছে 200 টাকা। তারপর আমরা যদি এটা পুরোটা এই যে ইকুয়েশনটা সলভ করি, এই ইকুয়েশনটা সলভ করলে আমরা পাচ্ছি X = 500 টাকা, অর্থাৎ রাবুর কাছে কত ছিল? 500 টাকা ছিল, রাইট? হাউ মাচ মানি ডিড রাবু গিভ টু জোহরা? সো কত ছিল রাবুর কাছে? শুরুতে ছিল 500, বর্তমানে আছে 200। তাহলে জোহরাকে কত দিয়েছে? জোহরাকে কত দিয়েছে? 300। এটা বের করার জন্য আমাদের দুইটা স্টেটমেন্টই কাজে লাগাতে হয়েছে, তাই the correct option is option C, both 1 and 2 will be used to determine the answer, right? খুবই ইজি। এবার আমরা আসি আমাদের পরের কোয়েশ্চেন। সো আমাদের পরের প্রশ্ন ডেটা সাফিসিয়েন্সির, যেটা বলছে, যেটা অলরেডি আইবিএতে এসেছে 19-20 সালে, রাইট? সো আমাদের এই কোয়েশ্চেনটা কি জানতে চেয়েছে যে পি কি 1-এর চেয়ে বড় কিনা? ইজ পি গ্রেটার দেন 1? ইজ পি গ্রেটার দেন 1? পি কি 1-এর চেয়ে বড় কিনা? সো এটা আমাদেরকে প্রুভ করতে বলেছে। নিচে দুইটা স্টেটমেন্ট দেওয়া, 1, 2। এই দুটো স্টেটমেন্ট থেকে আমাদেরকে এটা জানতে চেয়েছে যে পি 1-এর চেয়ে বড় কিনা। সো আমাদের প্রথম স্টেটমেন্ট বলা যে p² is less than twice p। আচ্ছা, আমাকে বলো, পি যদি আমরা এখানে ধরে নেব যে পি 1-এর চেয়ে বড়, আমরা এখানে মান বসাই। পি 1-এর চেয়ে বড় হলে আমরা প্রথম মানটা কত ধরি? 2। সো আমরা যদি p² এর জায়গায় p এর জায়গায় 2 বসাই, তাহলে আমাদের এখানে আসবে 4। আর এখানে আমরা যদি টুয়াইস p তে p এর মান বসাই 2, তাহলে আসবে 4, which is equal, রাইট? যদি সমান হয়, দেখো পি 1-এর চেয়ে বড় কিনা এটা জানতে চেয়েছে। নিচে একটা স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্ট দেওয়া। প্রথম স্টেটমেন্টে বলা যে p² is less than twice p।
পি স্কোয়ার ইজ লেস দেন টোয়াইস পি। তাহলে বলো যে পি স্কোয়ার যদি লেস দেন টোয়াইস পি হয় আর পি যদি একের চেয়ে বড় হয়, আমরা পি এর মান যদি 2 বসাই তাহলে দুইটা সমান আসছে। এটা এরকম হওয়ার কথা ছিল, রাইট? এটা হওয়ার কথা ছিল পি স্কোয়ার লেস দেন টোয়াইস পি, বাট এসেছে কত? এসেছে আমাদের সমান, ইকুয়াল। তাই আমাদের স্টেটমেন্ট 1 এটাকে প্রুভ করতে পারে না, রাইট? এবার আমরা আসি স্টেটমেন্ট নাম্বার 2, যেটা বলছে যে পি ইজ লেস দেন 3, রাইট? পি ইজ লেস দেন 3। সো পি ইজ লেস দেন 3, এটা কত হতে পারে? এটা 2 হতে পারে, এটা 1 হতে পারে, এটা -1 হতে পারে, এটা -2 হতে পারে। প্রশ্ন ছিল যে পি একের চেয়ে বড় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 2 হতে পারে, 1 হতে পারে, -1 -2 হতে পারে। মূল কথা যে পি লেস দেন 3 ডাজ নট প্রুভ দ্যাট পি উড বি গ্রেটার দেন 1। পি একের চেয়ে বড় হবে এটা প্রুভ করে না। তাই আমাদের স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুইটাই ভুল বা দুইটাই কি এটা পি এর মান বের করতে পারে না। তাই কারেক্ট অপশন হচ্ছে কান্ট বি ডিটারমাইন্ড। কেন? কারণ দুইটা স্টেটমেন্টই ভুল বা দুইটা স্টেটমেন্ট দিয়ে আমরা পি এর মান বের করতে পারি না বা পি ইজ গ্রেটার দেন 1 এটা প্রুভ করতে পারি না। সো আমাদের পরের কোয়েশ্চেন ডেটা সাফিসিয়েন্সির, যেটা হচ্ছে আগে একবার আইবিএতে এসেছে 17-18 সালে। সো আমাদের কোয়েশ্চেন বলছে যে দি অ্যাভারেজ অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ 20। সো এক্স আর ওয়াই এর অ্যাভারেজ হচ্ছে 20 আর আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দি অ্যাভারেজ অফ এক্স ওয়াই অ্যান্ড জি। হোয়াট ইজ দি অ্যাভারেজ অফ এক্স ওয়াই অ্যান্ড জি এটা বের করার জন্য আমাদের দুইটা স্টেটমেন্ট দেওয়া, 1 2। স্টেটমেন্ট নাম্বার 1 বলছে যে 5 ইজ লেস দেন জি লেস দেন 8। সো এটা বেসিক্যালি আমাদেরকে একটা সেট দিচ্ছে। সেটটা কি? সেটকে যদি আমরা এস ধরি, সেটটা হচ্ছে 5-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট। সো আমাদের দুইটা নাম্বার দিয়েছে 6 আর 7। 3z ইজ গ্রেটার দেন এক্স, এটা আমাদেরকে আরেকটা সেট দিচ্ছে, বাট এটা খুবই বিশাল বড় সেট বা আনডিটারমাইন্ড বা খুব বিশাল একটা সেট। দেখো এক্স এর মান আমরা কোথা থেকে বের করবো? এখান থেকে, রাইট? এক্স অ্যান্ড ওয়াই ইজ 20, রাইট? এক্স অ্যান্ড ওয়াই ইজ 20। এখানে এক্স এর মান কি আমাদেরকে বলা আছে? না। এক্স এর মান এখানে 0 হতে পারে, এক্স এর মান এখানে 40 হতে পারে। 0 আর 40-এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে এক্স এর মান, রাইট? 0 অ্যান্ড 40 থেকে 40-এর মাঝে যে কোনো নাম্বার। আর এখান থেকে আমাদের বলা যে জি ইজ গ্রেটার দেন এক্স বাই 3। আমরা জানি যে এক্স এর মান 0 থেকে 40 যে কোনোটা হতে পারে। সো জি একটা বিশাল বড় মান দিচ্ছে বা এমন একটা মান দিচ্ছে যেটা ডিটারমাইন্ড না বা খুব বিশাল বড়, বা এই ক্যালকুলেশনটাকে একটু ভেগ বানিয়ে দিবে, রাইট? সো দ্যাটস ওয়াই অপশন বা স্টেটমেন্ট নাম্বার 2 এটা কি না, এটা পুরোপুরি কি করতে পারছে না, আমাদেরকে হোয়াট ইজ দি অ্যাভারেজ অফ এক্স ওয়াই এন্ড জি এটা দিতে পারছে না। দ্যাটস ওয়াই আমাদের কারেক্ট অপশন হচ্ছে স্টেটমেন্ট 1 alone is sufficient but statement 2 alone is not sufficient. Why? বিকজ স্টেটমেন্ট 1 আমাদেরকে সরাসরি দুইটা নাম্বার দিচ্ছে, এই দুইটা নাম্বার ইউজ করে আমরা অ্যাভারেজ বের করতে পারবো ইজি। আমাদেরকে সরাসরি দুইটা নাম্বার দিচ্ছে, হয় 6 অথবা 7। আমরা 6 দিয়ে বের করতে পারবো, 7 দিয়েও বের করতে পারবো। বাট আমরা স্টেটমেন্ট নাম্বার 2 ইউজ করে এক্স এর যে 40টা মান আছে, এক্স এর মান 40টা হতে পারে, এই 40টা মান থেকে আমরা জেড এর 40টা মান পাবো। এই 40টা মান দিয়ে আমাদের কিন্তু অ্যাভারেজ বের করা খুবই কঠিন বা এটা নেক্সট টু ইম্পসিবল। দ্যাটস দ্য রিজন ওয়াই আমাদের স্টেটমেন্ট 1 alone is sufficient, এটা দিয়ে আমরা বের করতে পারবো। বাট স্টেটমেন্ট 2 alone is not sufficient। আমরা যদি 2 এর সঙ্গে ইউজ করি তাহলে আমরা হয়তো কোন একটা আনসার পেতে পারি। দ্যাটস ওয়াই অপশন 1 ইজ কারেক্ট, বাকি অপশনগুলো ভুল, রাইট? সো আমরা পরেরটাতে যাই। সো দীপু ইজ 15 years older than his brother এনাম। হাউ ওল্ড ইজ দীপু? আমাদের বলা হয়েছে যে এটাও আইবিএতে এসেছে 14-15। সো দীপু ইজ 15 years older than his brother এনাম। সো এনামের চেয়ে দীপু 15 বছরের বড়। হাউ ওল্ড ইজ দীপু? 25 years ago দীপু's age was twice that of এনাম। সো 25 বছর আগে দীপুর বয়স এনামের দ্বিগুণ ছিল। আর 10 বছর আগে, এটা স্টেটমেন্ট নাম্বার 1। স্টেটমেন্ট নাম্বার 2 বলছে যে 10 বছর আগে এনামের এজ X% দ্যাট অফ দীপু, রাইট? সো 10 বছর আগে এনামের বয়স X% ছিল কিসের? দীপুর। সো স্টেটমেন্ট নাম্বার 1 থেকে আমরা ইজিলি চাইলে আমরা কি বের করতে পারি? আনসার বের করতে পারি। দেখো কেমনে করি। 25 বছর আগে, রাইট? এখন যদি দীপুর বয়স X হয়, আমাদের যেহেতু দীপুর বর্তমান বয়স বের করতে হবে, আমরা দীপুর বর্তমান বয়সকে X ধরে নিই। সো দীপু ইজ 15 years older than his brother এনাম। এনামের বয়স যদি Y হয় তাহলে X - Y ইজ ইকুয়াল টু 15। বর্তমানে, এটা বর্তমান।
25 বছর আগে দীপুর বয়স এনামের দ্বিগুণ ছিল। সো 25 বছর আগে দীপুর বয়স এনামের এনামের দ্বিগুণ ছিল, রাইট? দুইটা ইকুয়েশন পেলাম আমরা, এই দুইটা ইকুয়েশন সলভ করা যায় খুব ইজিলি। দেখো আমরা সলভ করি এখান থেকে -25, এখানে আমরা পাবো হচ্ছে টুয়াইস ওয়াই -50। আচ্ছা, এটা -50, রাইট? এখান থেকে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, এক্স মাইনাস টুয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা যদি এই পাশে চলে আসে প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। সো আমাদের একটা ইকুয়েশন এখানে, একটা ইকুয়েশন এখানে, রাইট? এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা চাইলে সলভ করতে পারবো। এই দেখো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 15 আর x মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা চাইলে কার বয়স বের করতে পারবো? আমরা দীপুর বয়সও বের করতে পারবো, আমরা এনামের বয়সও বের করতে পারবো। সো স্টেটমেন্ট 1 ইজ অ্যালোন ইজ সাফিসিয়েন্ট, রাইট? স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। সো অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। এবার আমাদের দেখতে হবে যে স্টেটমেন্ট 2 অ্যালোন সাফিসিয়েন্ট কিনা। 10 বছর আগে এনামের বয়স x% ছিল দীপুর, আমাদের পার্সেন্টেজটা বলা নাই, সো এখানে আমাদের দেখো দীপুর বয়স আমরা জানি না, এনামের বয়স আমরা জানি না, আমরা আরেকটা ভ্যারিয়েবল পাইছি যেটা হচ্ছে x%, রাইট? দীপুর বয়স d, এনামের বয়স e, আর ভ্যারিয়েবল একটা x%। তিনটা ভ্যারিয়েবল দিয়ে আমরা কখনো ইকুয়েশন বর্তমান লেভেলে সলভ করতে পারবো না, বর্তমান লেভেলে সলভ করা পসিবল না। দ্যাটস ওয়াই অপশন স্টেটমেন্ট নাম্বার 2 অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট। এবার দেখো আমরা যদি দুইটাই একসঙ্গে ইউজ করি তাহলে কি আমরা পারবো কিনা? দুইটা একসঙ্গে ইউজ করার দরকার নেই, দেখো, কারণ স্টেটমেন্ট 2 অ্যালোন ইজ নট সাফিসিয়েন্ট, স্টেটমেন্ট 1 অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। তাই আমরা ইজিলি স্টেটমেন্ট 1 ইউজ করে আমরা বের করতে পারবো। তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন 1, which says that statement 1 alone is sufficient. আমরা স্টেটমেন্ট 1 ইউজ করে ইজিলি আনসার বের করতে পারবো। স্টেটমেন্ট 2 alone is not sufficient, right? স্টেটমেন্ট 2 alone is not sufficient কারণ আমাদের তিনটা ভ্যারিয়েবল চলে আসছে বা তিনটা চলক চলে আসছে। তিনটা চলক চলে আসায় আমরা ইজিলি এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না। দ্যাটস ওয়াই স্টেটমেন্ট 2 alone is not sufficient. সো আই থিঙ্ক তোমরা আনসার পেয়ে গেছো। সো এবার আসি আমরা পাজলস শুরু হলো। এবার আমাদের শুরু হচ্ছে পাজলস। So B is twice as old as A but twice younger than F. C is half the age of A but is twice older than D. Who is the second oldest? মাথা একটু ঘোরানো শুরু করবে, রাইট? মাথা ঘুরতে শুরু করতেছে আমার। সো দেখি আমরা ঠান্ডা মাথায় B এর বয়সকে আমরা কত ধরি? B এর বয়সকে আমরা ধরি x. B is twice as old as A. B এর বয়স A এর বয়সের দ্বিগুণ। সো B এর বয়স যদি A এর বয়সের দ্বিগুণ হয় তাহলে A এর বয়স B এর অর্ধেক, রাইট? আবার B is twice younger than F. F এর বয়স B এর বয়সের দ্বিগুণ, তাহলে F এর বয়স B এর বয়সের দ্বিগুণ। C is half the age of A. A এর বয়সের অর্ধেক হচ্ছে C এর বয়স, দ্যাট ইজ x/2 ডিভাইডেড বাই 2, যেটা আসবে x/4. টুয়াইস ওল্ডার দেন D. C is twice older than D, অর্থাৎ D এর বয়স C এর বয়সের হাফ, যেটা x/8, রাইট? সো আমাদের দেখো বের করতে বলেছে হু ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট। এখানে ওল্ডেস্ট কে, সবচেয়ে বড় কোনটা? x/2, টুয়াইস x, x/4, x/8। সো সবচেয়ে বড় হচ্ছে এটা F, সবচেয়ে বড় হচ্ছে এটা F। এরপরে কোনটা? B, রাইট? B কত? x। তাই আমাদের কারেক্ট অপশন হচ্ছে A। আবার রিপিট করি জিনিসটা, B এর বয়স A এর বয়সের দ্বিগুণ, B এর বয়স A এর বয়সের দ্বিগুণ। আবার F এর বয়স B এর বয়সের দ্বিগুণ, দেখো B x, F twice x। এরপর C is half the age of A.
এ এর বয়স x/2, সি তার অর্ধেক অর্থাৎ x/4। সি ইজ টুয়াইস ওল্ডার দ্যান ডি, অর্থাৎ ডি এর বয়স সি এর বয়সের অর্ধেক, অর্থাৎ সি x/4 তার অর্ধেক হচ্ছে x/8। আমাদের জিজ্ঞেস করেছে কোনটা কে দ্বিতীয় সর্বোচ্চ বয়স, কার বয়স দ্বিতীয় সর্বোচ্চ, সর্বোচ্চ হচ্ছে এফ এর, তারপর কে বি। সো আমাদের কারেক্ট অপশন এ, যেটাতে আমাদের অপশনটা কি, অপশন হচ্ছে বি, অপশন নাম্বার এ, যেটাতে অপশন নাম্বার এতে দেওয়া আছে বি এর নাম, তাই কারেক্ট অপশন এ। লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। সো আমাদের পাজলসের নেক্সট কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেনটা পড়ে নিই। সো কোয়েশ্চেনে বলা হচ্ছে যে রাজু ওয়াজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, one boy requested him to donate for cancer patients welfare fund, so he gave him a taka more than half the money he had. So রাজু রাস্তা দিয়ে হাঁটতেছিল, রাজু যখন রাস্তায় হাঁটছিল তখন একটা ছেলে তার কাছে এসেছে কিসের জন্য, ক্যান্সার পেশেন্টদের ওয়েলফেয়ার ফান্ডের জন্য টাকা চাইতে। সো রাজু তখন কি করলো, রাজু তার কাছে যত টাকা ছিল তার অর্ধেকের চেয়ে 1 টাকা সে বেশি দিল কাকে, বাচ্চাটাকে। এরপর রাজু আবার হাঁটা শুরু করলো, he walked a few more steps, then came a girl who requested him to donate for poor people's fund, for which he gave 2 takas more than half the money he had then. So এক বাচ্চাটাকে যখন প্রথম একটা ছেলে এসেছিল না, তাকে কিসের জন্য দিয়েছে, ক্যান্সার পেশেন্টের জন্য। দেওয়ার পর তার কাছে যত টাকা ছিল তার অর্ধেকের চেয়ে 2 টাকা বেশি দিয়েছে মেয়েটাকে, কিসের জন্য, গরিব মানুষের ফান্ডের জন্য, পুয়ার পিপলস ফান্ড। এরপর সে আবার হাঁটা শুরু করার পর আরেকটা ছেলে আসলো, সে এতিমখানার জন্য টাকা চেয়েছে। দেখো প্রথমে একটা ছেলেকে দিয়েছে, এরপর একটা মেয়েকে দিয়েছে, এই দুইজনকে দেওয়ার পর তার কাছে যত টাকা বাকি ছিল তার অর্ধেকের চেয়ে 3 টাকা বেশি দিয়েছে শেষ ছেলেটাকে, যে অরফানেজ বা এতিমখানার জন্য টাকা চাইতে এসেছিল, যে এতিমখানার জন্য টাকা চাইতে এসেছিল তাকে অর্ধেকের চেয়ে 3 টাকা বেশি দেওয়া হয়েছে। সো যখন সে আবার বাসায় আসলো তখন দেখলো তার কাছে কত টাকা বাকি আছে, 1 টাকা, 1 taka remaining in his hand. At last, he had just 1 taka remaining in his hand. How much amount did Raju have in his pocket when he started? So, Raju যখন ঘর থেকে বের হয়েছে, রাজু যখন প্রথমে একদম শুরুতে ঘর থেকে বের হয়েছিল তার কাছে কত টাকা ছিল, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো দেখো এইভাবে যদি আমরা এগোতে থাকি তাহলে কিন্তু আমাদের কি হবে, অনেক কষ্ট হবে। সো আমরা কি করব, আমরা অপশন চেক করার মাধ্যমে এগোবো। সো আমাদের প্রথম অপশন বলছে 58, রাজুর কাছে শুরুতে 58 টাকা ছিল। সো আমরা আসি, আমাদের দেখতে হবে যে কোন অপশনটা ইউজ করলে শেষে 1 টাকা থাকে, রাইট, কোন অপশনটা ইউজ করলে শেষে 1 টাকা থাকে। 58 টাকা নিয়ে বের হয়েছে, এরপর একটা ছেলে আসলো, তাকে দেওয়া হয়েছে অর্ধেকের চেয়ে 1 টাকা বেশি। 58 অর্ধেক কত, 29, 29-এর চেয়ে 1 টাকা বেশি 30। সো 30 টাকা দেওয়া শেষ, ছেলেটাকে কত টাকা দিল, 30 টাকা। 58 থেকে 30 গেলে কত থাকে, 28 থাকে। সো 28 টাকা নিয়ে সে হাঁটছে, একটা মেয়ে আসলো, তাকে সে দিল অর্ধেকের 2 টাকা বেশি। 28-এর অর্ধেক কত, 14, 2 টাকা বেশি 16। সো 28 থেকে 16 দিয়ে ফেললো, কত বাকি থাকলো, 12। সো 12 টাকা নিয়ে সে আবার হাঁটা শুরু করলো। এরপর এতিমখানার জন্য টাকা চাইতে আসলো একটা ছেলে, এই ছেলেকে সে অর্ধেকের চেয়ে 3 টাকা বেশি দিল, আছে কত, 12, অর্ধেক কত, 6, 6 থেকে 3 বেশি 9। সো 12 থেকে সে দিল 9, তার কাছে বাকি আছে কত, 3। সো দেখো আমাদের শেষে বলা ছিল 1 টাকা বাকি, কিন্তু ওর কাছে আছে 3 টাকা বাকি। সো অপশন এ ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার, আমাদের অপশন বি 35 টাকা। সো 35 টাকা নিয়ে এসে বের হয়েছে, একটা ছেলে আসলো, অর্ধেকের চেয়ে 1 টাকা বেশি দিল। 35-এর অর্ধেক কত, 17.5, 1 টাকা বেশি দেওয়া মানে 18.5। 35 থেকে যদি 18.5 টাকা দিয়ে দেওয়া হয় বাকি থাকে কত, 16.5। 16.5 টাকা নিয়ে সে আবার হাঁটছে, একটা মেয়ে আসলো, তাকে অর্ধেকের 2 টাকা, অর্ধেকের চেয়ে 2 টাকা বেশি দেওয়া হলো। 16.5 থেকে 16.5-এর অর্ধেকের 2 টাকা বেশি। 16.5 অর্ধেক 8.25, তার 2 টাকা বেশি 10.25। সো 16.5 থেকে 10.25 দিয়ে দেওয়া শেষ, বাকি আছে কত, 16.5 মাইনাস 8.25, বাকি থাকবে হচ্ছে এখানে 0.25 থাকবে, এখানে 8.25 থাকবে। সো 8.25, ওকে, 8.25-এর চেয়ে 2 টাকা বেশি, দ্যাট ইজ 10, এখানে 10 হবে, সরি এখানে হবে 10,
এখানে বাকি থাকবে হচ্ছে এখানে বাকি থাকবে 6 6.25 বাকি আছে 6.25 এর অর্ধেকের 3 টাকা বেশি দেওয়া হয়েছে সো এটার অর্ধেক করা মানে হচ্ছে 3.125 আসে এটার অর্ধেক করলে 3.125 আসে as far as I think তার চেয়ে 3 টাকা বেশি দেওয়া মানে হচ্ছে 6.125 টাকা দিয়ে দেওয়া 6.25 থেকে 6.125 দিয়ে দেওয়া মানে 0.125 টাকা বাকি থাকে which is not of course 1 টাকা right যেহেতু 0.125 টাকা আর 1 টাকা সমান না তাই অপশন বি ও রং অপশন সি 42 সো 42 টাকা নিয়ে সে ঘর থেকে বের হয়েছে তার অর্ধেকের চেয়ে 1 টাকা বেশি দেওয়া হয়েছে ছেলেটাকে 42 এর অর্ধেক 21 21 এর চেয়ে 1 টাকা বেশি 22 টাকা দেওয়া শেষ বাকি আছে 20 এবার একটা মেয়ে আসলো মেয়েটাকে দিল অর্ধেকের চেয়ে 2 টাকা বেশি 20 এর অর্ধেক 10 10 এর থেকে 2 বেশি 12 সো 12 টাকা দিল মেয়েটাকে বাকি আছে 8 8 এর অর্ধেকের চেয়ে 3 টাকা বেশি দিল ছেলেটাকে 8 এর অর্ধেক 4 প্লাস 3 7 বাকি থাকে কত 1 টাকা সো আমাদের কারেক্ট অপশন অপশন সি বাকিটা দেখার দরকারই নেই পরের আমরা পরের কোশ্চেনে যাই সো ইচ ভাওয়েল অফ দ্য গ্ল্যাডিওলাস ওয়ার্ড ইজ সাবস্টিটিউটেড উইথ দ্য নেক্সট লেটার অফ দ্য ইংলিশ alphabetical series and each consonant is substituted with the letters preceding it. How many vowels will be present in the new arrangement? So আমাদের প্রশ্নে বলা হয়েছে গ্ল্যাডিওলাস যে ওয়ার্ডটা দেখো গ্ল্যাডিওলাস যে ওয়ার্ডটা এই ওয়ার্ডে প্রতিটা ভাওয়েলকে সাবস্টিটিউট করা হয়েছে তার পরের লেটার দিয়ে সো ধরো এখানে এ একটা ভাওয়েল রাইট একে আমরা সাবস্টিটিউট করব বা পরিবর্তন করে আমরা কি বসাবো এ এর পরের লেটার কি বি সো এ এর পরের লেটার বি বসানো হলে আর বি বসালাম ঠিক আছে আমরা কি করব ভাওয়েলের পরের লেটারটাকে বসাবো ভাওয়েলের জায়গায় আর কনসোনেন্টের জায়গায় বসাবো কনসোনেন্টের আগের লেটার রাইট সো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে গ্ল্যাডিওলাস আমরা কনসোনেন্টের জায়গায় তার আগের লেটার ভাওয়েলের জায়গায় তার পরের লেটার বসাবো জি একটা কনসোনেন্টের জায়গায় তার আগের লেটার জি এর আগের লেটার কি এফ রাইট এল এটাও কনসোনেন্টের আগের লেটার এল এর আগের লেটার কি কে এ একটা ভাওয়েলের জায়গায় ভাওয়েলের পরের লেটার কি এ এর পরের লেটার কি বি ডি একটা কনসোনেন্টের আগে কনসোনেন্টের জায়গায় তার আগের লেটার ডি এর জায়গায় বসবে সি আই একটা ভাওয়েলের জায়গায় ভাওয়েলের পরের লেটার আই এর পর জে রাইট ও একটা ভাওয়েলের পর ভাওয়েলের জায়গায় ভাওয়েলের পরের লেটার ও এর পর জে কে এল এম এন ও পি রাইট ও এর পর পি এল একটা কনসোনেন্ট এল এর জায়গায় তার আগের লেটার হুইচ ইজ কে ইউ একটা ভাওয়েলের পর ভাওয়েলের জায়গায় ভাওয়েলের পরের লেটার ইউ এর জায়গায় বসবে ভি এস একটা কনসোনেন্ট আর কনসোনেন্টের জায়গায় তার আগের লেটার এস এর আগে কি হবে সরি আর হবে আর রাইট এটা হচ্ছে আমাদের নিউ অ্যারেঞ্জমেন্ট কনসোনেন্টের জায়গায় তার আগের লেটার ভাওয়েলের জায়গায় তার পরের লেটার সো আমাদের জিজ্ঞেস করেছে যে বলো যে হাউ মেনি ভাওয়েলস উইল বি প্রেজেন্ট ইন দ্য নিউ অ্যারেঞ্জমেন্ট সো নতুন অ্যারেঞ্জমেন্টে ভাওয়েল কয়টা আছে এফ কে বি সি জে পি এফ কে বি সি জে পি কে ভি আর কোনো ভাওয়েল আছে ভাওয়েল তো নাই সো দেখো নো ভাওয়েল নতুন অ্যারেঞ্জমেন্টে কোনো ভাওয়েল নাই এটাই আমাদের কারেক্ট অ্যান্সার
সো আমাদের নেক্সট কোয়েশ্চেন পাজলসের আমাদের কোয়েশ্চেনে বলা হচ্ছে যে a lad was asked his age by his friend. The lad said, the number you get when you subtract 25 times my age from twice the square of my age will be thrice your age. সো একটা ছেলেকে তার বন্ধু জিজ্ঞেস করেছে ভাই তোমার বয়স কত। সো সে আনসার দিয়েছে সে একটু ম্যাথমেটিক্সে সে খুবই ভালো বা তার গণিত খুব পছন্দ বা ম্যাথ খুব পছন্দ, তাই সে আনসার দিয়েছে যে দেখো আমার বয়সের বর্গের বা স্কোয়ারের টোয়াইস অর্থাৎ 2 গুণ করলে তার থেকে যদি তুমি আমার বয়সের 25 গুণ বাদ দাও তাহলে তুমি নিজের বয়সের 3 গুণ পাবা। সো বন্ধুর বয়স 14 দেওয়া আছে, রাইট? বন্ধুর বয়স দেওয়া আছে 14। সো বলেছে যে আমার বয়সের ল্যাডের এইজকে যদি আমরা এল ধরে নিই তাহলে টুয়াইস এল স্কোয়ার মাইনাস 25L ইজ ইকুয়াল টু কত? 42। 3 14 42। আমরা বন্ধুর এইজের 3 গুণ পাবো যদি আমরা টুয়াইস এল স্কোয়ার মাইনাস 25L করি। এখন এই যে আমরা একটা ইকুয়েশন পেলাম যে টুয়াইস এল স্কোয়ার মাইনাস 25L মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা যদি আমরা সিম্পল অ্যালজেব্রিক ফর্মুলা দিয়ে সলভ করি, ফর্মুলাটা কি? x ইজ ইকুয়াল টু মাইনাস বি কে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এই ইকুয়েশনটা দিয়ে সলভ করলে আমরা দুইটা মান পাবো, একটা পজিটিভ পাবো একটা নেগেটিভ পাবো। সো পজিটিভ ভ্যালুটা আসবে আমাদের হচ্ছে 14, আর নেগেটিভ ভ্যালু তো কখনো এইজ নেগেটিভ হতে পারে না, তাই না? বন্ধুর বয়স কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে, বা কারো বয়স নেগেটিভ হতে পারে না, তাই আমরা নেগেটিভটা নিব না। এখান থেকে আমরা দুইটা পাবো, একটা পাবো পজিটিভ একটা পাবো নেগেটিভ। নেগেটিভটা কখনো আমরা নেগেটিভটা অ্যাকসেপ্টেবল অ্যান্সার না, পজিটিভটা অ্যাকসেপ্টেবল, আর পজিটিভটা আসবে 14। এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবা, আই হোপ। সো আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেনটা পড়ি। A parking lot contains 160 vehicles. Each vehicle is either a car or a truck, and each vehicle is either red or green. 70 vehicles are red and 120 vehicles are cars. If there are 18 green trucks, how many red cars are there? So একটা বড় কোয়েশ্চেন, আমরা একটু ভেঙে পড়ি। সো একটা পার্কিং লট আছে যেখানে 160টা গাড়ি থাকতে পারে, 160টা গাড়ি। এই 160টা গাড়ির মধ্যে হয় এটা কার অথবা এটা ট্রাক, আবার হয় এটা রেড অথবা এটা গ্রিন। 70 vehicles are red and 120 vehicles are cars. দেখো আমাদের 160টা কি আছে? ভেহিকলস বা টোটাল গাড়ি আছে 160টা, রাইট? এটা টোটাল। এখানে 120টা হচ্ছে কার, সো কার আছে 120টা। তাহলে কার যদি 120 হয় ট্রাক কতটা? ট্রাক 40টা, রাইট? ট্রাক কতটা? ট্রাক 40টা, কার 120টা। এরপর 70 vehicles are red, রাইট? যদি 70টা রেড হয়, গ্রিন কতটা? গ্রিন হচ্ছে 90টা, রাইট? সো ফাইনালি আমাদের বলছে যে ইফ দেয়ার আর 18 গ্রিন ট্রাকস, হাউ মেনি রেড কার্স আর দেয়ার? দেখো যদি 18টা গ্রিন ট্রাক হয়, 18টা গ্রিন ট্রাক হয়, তাহলে গ্রিন কার কতটা? 18টা যদি গ্রিন ট্রাক হয় তাহলে কার হচ্ছে গ্রিন কার হচ্ছে আমাদের 90 থেকে 18 গেলে কত হয়? 72, রাইট? 72 কার্স আর গ্রিন, 72টা কার হচ্ছে গ্রিন। তাহলে রেড কার কতটা? 120 মাইনাস 72, যেটা আসবে কত? 48। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, রাইট? হাউ মেনি রেড কার্স আর দেয়ার? আমরা আরেকবার পড়ি পুরোটা। আ পার্কিং লট কন্টেইনস 160 vehicles, তো টোটাল 160টা গাড়ি আছে। প্রতিটা গাড়ি হয় সেটা ট্রাক অথবা সেটা কার। প্রতিটা গাড়ি হয় লাল অথবা সবুজ। 70টা গাড়ি লাল, 120টা গাড়ি কার। সো আমরা এখান থেকে বের করেছি কি 120টা যদি কার হয় 40টা হবে ট্রাক, আবার 70টা যদি লাল হয় 90টা হবে গ্রিন। এরপর বলা যে 18টা সবুজ ট্রাক দেওয়া আছে। সো 18টা যদি সবুজ ট্রাক হয়, সবুজ কার হবে কতটা? 90 থেকে 18 বাদ গেলে যত তত। সো আমাদের গ্রিন কার তাহলে পাচ্ছি 72টা।
টোটাল কার যদি আমাদের 120 হয় আর তার মধ্যে 72টা যদি গ্রিন হয়, লাল কতটা হবে? 120 মাইনাস 72 উইচ ইজ 48, দ্যাটস ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে রেড কার 48। সো দ্যাটস ইট, আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমরা অ্যানালিটিক্যাল 6টা ক্লাস করালাম। আই থিঙ্ক এই 6টা ক্লাস তোমাদের মোর দেন এনাফ হবে টু প্রিপেয়ার ফর অ্যানালিটিক্যাল সেকশন অফ IBA। সো আই হোপ যে তোমাদের এই 6টা ক্লাস অনেক হেল্পফুল ছিল, অনেক রিসোর্সফুল ছিল। এই 6টা ক্লাস বাদেও আমরা কিছু তোমাদের শিটস দেবো, তোমাদের প্রতিটা ক্লাসের পরপরই কিছু এক্সামস থাকবে, এগুলো প্র্যাকটিস করবা অনেক বেশি বেশি। তোমাদেরকে কিছু PDFs দেওয়া হবে, ওখানে অনেকগুলো এক্সারসাইজেস থাকবে, সবগুলো প্র্যাকটিস করবা খুব ভালো মতো। তাহলে দেখবা যে তোমরা অ্যানালিটিক্যাল সেকশনে খুবই ভালো করতে পারছো। আর ফাইনালি তোমাদের জন্য একটা বোনাস ক্লাস থাকবে শেষে, যেটাতে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যে কিভাবে IBA এর অ্যানালিটিক্যাল সেকশনে খুবই ভালো করা যায়, খুবই সিম্পল কিছু ট্রিক্স ইউজ করে। ঠিক আছে, সো আজকে এতটুকুই। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।